তাই রইলে বন্ধু আজি তোরে মনে পড়েছে আর বন্ধু গেছে মধুপুরে আরে আমি ভাসি আখিল রে ও যে কতদিনে হবে আমার বধূ দর্শন সখীরে করি কি এখন সখীরে করি কি এখন ধরি জনা ধরে আমার এ ভরা জৈবন সখীরে করি কি এখন ধরি জনা ধরে আমার এ ভরা জৈবন। আর বিদেশেরও মানে যাত্রা হয়েছে হ্যাঁ দাদা, তো কোন কোন জায়গা মানে যাইছো একটু আমি যাইছি বিদেশে চীন, থাইল্যান্ড, ফিলিপিন্স, সাউথ কোরিয়া, লন্ডন, আমেরিকা, বাংলাদেশ। আমাকে সাউথ কোরিয়াতে ওয়ার্ল্ড কম্পিটিশনের মানে থার্ড পজিশন আমাকে মেডেলও মিলিয়েছে ব্রঞ্জের। কতগুলা বুকিং হয়েছে মানে বৈশাখ মাস তো এখন তো আপনাকে বলে দিচ্ছি 80 শুভ হয়েছে। दोस्तों झारखंड एक ऐसा प्रदेश है जहाँ लोग चलते हैं तो नृत्य बन जाते हैं और बोलते हैं तो गीत बन जाते हैं। तो आज राजनीतिक समाचार से हट के थोड़ा सा आज हम लोग मनोरंजन की दुनिया में आते हैं जहाँ लोग अपने जीवन के हर दुख दर्द को भुला करके जब इस दुनिया में आते हैं तो एक अलग ही महसूस होता है, हर दुख दर्द भूल जाते हैं। और आज हम लोग बंगाली में पूरा वीडियो में बात करेंगे। तो मानभूम छो नृत्य ना? हाँ दादा, मानभूम छो नृत्य ही बोले। अच्छा अच्छा तो मास्टर को मानभूम छो नृत्य ही बोले। तो हमारो विशेष माने छो नृत्यर प्रति जानकारियों नहीं कि यार हमरा कम देखी तो इच्छा जागलो कि आज दादा एत प्रचलित झारखंडेर साथे साथे बांगालो तो आज के আমরা দাদার সাথে ভেট করতে মুলাকাত করতে আসিছি আর জানবো ওনার নামও জানবো কেন কি আমি তো জানি বাকি যদি আমাদের নতুন দর্শক মানে হলো নতুন যুবা সাথী যদি দেখে তো বাকি পরিচয় মানে পুরাই আছে তো চাইবো কি দাদার নামের থেকে আমরা আজ শুরু করব। নমস্কার, আমি কার্তিক কর্মকার, গ্রাম রঘুনাথপুর, পোস্ট আদারডি, থানা নিমডি, জেলা সারাইকেলা খারসোনা। আমার বাড়িটা হচ্ছে ঝাড়খণ্ডে। আমার পরিচয় আপনারা বুঝলেন। আর দাদাই কি বলছে, আজকে তো দাদা এসেছে, চলুন কতটুকু আনন্দ করা যায় দেখা যাক। মানে দাদার শুরুতেই খুব সুন্দর স্মাইল দিয়ে আমরাকে মানে অলগ একটা ফুর্তি লাগছে। তো দাদা আমি জানতে চাইবো আপনি যে ছৌ নাচটা মানে কত বয়স থেকে ছোটোর থেকে শুরু করেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বয়সটা দেখুন, ছৌ নাচটা তো আমার শুরুয়াতটা 8 বছর থেকেই। 8 বছর? হ্যাঁ, ছৌ নাচ আমারটা শুরুয়াতটা ওই 8 বছর বয়স থেকেই শুরুয়াত বটে আর কি ছৌ নাচটা। হ্যাঁ, বাস কন্টিনিউ চলে আসছে। আচ্ছা, আপনি মানে ছৌ নাচ কোথা থেকে তোমাকে একটা উৎসাহ মিলল কি যে আমি ছৌ নাচবো ফির নাচতে পারবো? আর দেখুন, ব্যাপারটা আছে কি, আমরা তো কেউ কোথাও মানে পেটের ভিতরের থেকে জেনে আসি নাই, কারো হাত ধরে যেতে হয়। আমাদের গ্রামে বড় বড় ওস্তাদ, বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী রামপদ মাহিলি। রামপদ মাহিলি উনি আগে করতেন, আমাদের সিনিয়র। হ্যাঁ, উনি আগে নাচ এখানে ওখানে করতেন, শিখাতেন। তখন সেই উনাদের হাত ধরেই, আর শিক্ষাগুরু হচ্ছে আমার রামপদ মাইলি সর্বপ্রথম আমাকে। ওনাদের একটু পরিচয় কোন জায়গার ওটা? রামপদ মাইলি হচ্ছে ওর বাড়ি আমার ঘরের সামনেই, গ্রাম রঘুনাথপুর। রঘুনাথপুরেই বাড়ি ওঠে, নিমডি থানাতে। তো যাই হোক, ওনার হাত ধরেই আমি জগতে এসেছি আর কি। তারপরে দেখুন, উচ্চশিক্ষার জন্য নানা রকম জায়গায় করেন। এইখান থেকে আমি চলে গেলাম বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী পদ্মশ্রী নেপাল মাহাতোর দলে। তারপরে ওইখান থেকে আবার চেঞ্জ হইলাম আমি ডাক্তার সুকেন্দ্র বিশ্বাস বলরামপুর। ওইখান থেকে দেশ বিদেশে প্রোগ্রাম করেছি।
হ্যাঁ এইভাবে আমার চলে আসছে। তারপর ওইখান থেকে এখন নিজের দল আপনারা দেখছেন এই দিন দিন মানে পরিবর্তন পরিবর্তন আপডেট হয়ে যাচ্ছে আর কি। আপডেট হয়ে যাচ্ছে। আর আপনার কাছেও একটি ক্ষমতা আছে কি আপনি মানে বড় সে বড় টিম মানে সঞ্চালন করতে পারে। হ্যাঁ যাই হোক মানে আর কি বলবো, সেই আগে তো ছানা ছিলি, এখন ধীরে ধীরে বাবা হয়ে গেছি। মানে আগে ট্রেনিং করতি, এখন ধীরে ধীরে ট্রেনিংও করাই। হ্যাঁ এখন মনে হয় মোটামুটি ধরলেন এত দলকে ট্রেনিং করাইছি যে আমার নিজেরই খেয়াল নাই গে এত। এই আমার ফোনটা রাখেন তো সেরকম লোকের মাথায় কাজ নাই করবে, কমসে কম 1টা-1.5টা তক রাত তক ফোন আসে যে দাদা আজকে অমুক জায়গায় আসো, কালকে অমুক জায়গায় আসো, মানে ট্রেনিংয়ের ব্যাপারে। কোনো ভাত খেতে নাই ডাকে এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলে আসছে। আচ্ছা বলতে চাইছি কি আপনি পার্টি শুরু করে মানে ক সাল হইল? আপনি তো বললেন 8 সালের ইয়ে করছে। হ্যাঁ তো পার্টি তৈরি করতে তো একটা টাইম লাগে। হ্যাঁ আমার পার্টিটা, আমি যে পার্টিটা আমারটা তৈরি করেছি যেটা আমার নিজেরটা, সেটা আমি মাত্র 4 দিন রিহার্সাল করে পার্টি নামে নিয়েছি। 4 দিন রিহার্সাল করি একেবারে আসরে নামেছি। দেখুন নাচা আর শিক্ষা মানে পড়া আর কাকু মানে শিক্ষা দিয়া আকাশ জমিন ডিফারেন্স আছে। কেউ দেখবেন ভালো নাচতে জানে কিন্তু ভালো শিখাতে জানে না, অনেক ব্যাপার আছে। তো যাই হোক আমার নিজের উপরে পুরো ভরসা ছিল যে হ্যাঁ আমি এত মানে এত টাইমের ভিতরে, মানে আমারটুকু সময়টাও কম ছিল। আমার তো 2024-এরই দল, আমার এই সালেরই দল আর কি। হ্যাঁ বাস দুর্গাপূজার থেকে আমার দল শুরু হয়ে গেছে। হ্যাঁ তো দুর্গাপূজায় অলরেডি 4টা দুর্গাপূজাই নাচেছি, মানে 4 দিন রিহার্সাল করে 4টা নাচেছি। তারপরে কন্টিনিউ নাচতে আজকে হচ্ছে আজকে ডিসেম্বরের আজকে 27 তারিখ। আজকে 27 তারিখ, আজ পর্যন্ত কমসে কম 26টা তক নাচেছি। হ্যাঁ তো যাই হোক কন্টিনিউ চলেই আসছে আর কি। আমার নিজের উপরে মানে পুরো কনফিডেন্স ছিল যে হ্যাঁ আমি এত শর্ট টাইমে নাচিয়ে বাইরে আছি, মানে দল নিয়ে বাইরে আছি, তো পারিবে কার কি ছেলেগুলা, আমার ছেলেগুলার উপরে ভরসা ছিল তবেই নামেছি। তো যাই হোক সাকসেস হইল। প্রথম আসর আমার বাম নিতে ছিল আমাদের শঙ্করী প্রসাদ সিং, ওনাদের ওইখানেই ছিল শঙ্করী প্রসাদ পাত্র, ওনাদের ওইখানে ওনারাই ডাকলেন যে আমরা বড় কোনো দলকে তো আনতে হবে। তো আমাদের কার্তিকবাবু যখন নিজের ক্ষেত্রে যখন দল করছে তাহলে উয়ার দলটাই প্রথম আমাদের এখানে নাচাবো। তো যাই হোক কথা নাচ যত দর্শক বন্ধু ছিল সবাই দেখে আনন্দ করলেন। প্রথম আসর আমার বাম নিতেই ছিল, বাস তারপরে চলে যাচ্ছে। আচ্ছা এখনো পর্যন্ত মানে এই যে আমাদের বাংলা দিক থেকে তো বেশি ইয়ে হয়। হ্যাঁ তো কতগুলা বুকিং হয়েছে মানে বৈশাখ মাস তো এখন তো আপনাকে বলে দিচ্ছি 80 শুভ হয়েছে। ও বাপ মানে এক দিনে মনে হচ্ছে 2টা প্রোগ্রাম নিয়েছে। হ্যাঁ ডবল প্রোগ্রাম আছে, যেমন এই মাঘের এই যেমন আমার মকরের থেকে এখন কন্টিনিউ প্রোগ্রাম আছে, মকরের দিনে আছে। আচ্ছা আপনার বিদেশেরও মানে যাত্রা হয়েছে? হ্যাঁ দাদা। তো কোন জায়গা মানে যাইছো একটু? আমি যাইছি বিদেশে চীন, থাইল্যান্ড, ফিলিপিন্স, সাউথ কোরিয়া, লন্ডন, আমেরিকা, বাংলাদেশ। আমাকে সাউথ কোরিয়াতে ওয়ার্ল্ড কম্পিটিশনের মানে 3rd পজিশন আমাকে মেডেলও মিলেছে, ব্রঞ্জের মিলেছে, মেডেল মিলেছে 2009-এ। হ্যাঁ 2009-এ মিলেছে। একটা বহুত খুশির ব্যাপার আপনার কাছে আলি ভাগ্য কি তুমি বিদেশে যাইছো, 7টা দেশে ঘুরে আসেছো। হ্যাঁ আমার একটা পরিচিতি আছে যেটা আপনি হয়তো ইয়া করেন নাই, একটা ছোট্ট ঝুমর বলে দিচ্ছি। মানে যে কোনো লোক আমাকে ইউটিউব চ্যানেলে দেখতে এলে না দাদা আগে ঝুমর। হ্যাঁ তো একটা ছোট্ট ঝুমর বলিয়ে দিচ্ছি যেটা আপনার পরিচিতি মানে এক ডাকে কার্তিক কিছু নেই ওইসব জিনিস। আচ্ছা।